হ্যালো ফ্রেন্ডস, ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা, ভারতীয় সংবিধান very important part for WBCS, very important part। এই টপিকটার ওপরে অনেক দিন ভাবছিলাম ভিডিও বানাবো, বাট বানাতে পারছিলাম না। আজকে শুরু করছি নতুন টপিক, ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা, তার আন্ডারে সাবটাইটেল ভারতীয় সংবিধান টপিক। ওকে, সো শর্ট টপিক বাট ভেরি ইনফরমেটিভ টপিক। ভারতীয় সংবিধান হলো যে কোনো দেশের সাংগঠনিক আইন যার মাধ্যমে বর্ণিত নীতিসমূহ ও গঠন ব্যবস্থার ওপর ভিত্তি করে দেশের আইন নির্ধারিত হয়। এটি দেশের সর্বোচ্চ আইন। সংবিধানকে আমরা দুভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 লিখিত সংবিধান অর্থাৎ ভারতীয় সংবিধান, নাম্বার 2 অলিখিত সংবিধান অর্থাৎ ব্রিটিশ সংবিধান। ভারতীয় সংবিধান বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ লিখিত সংবিধান। 1934 সালে M.N. রায় নামক এক কমিউনিস্ট ব্যক্তিত্ব প্রথম সংবিধান রচনার প্রয়োজনীয়তা নিয়ে চিন্তা ভাবনা ব্যক্ত করেন। পরবর্তীকালে 1935 সালে জাতীয় কংগ্রেসে এই ভাবনাটি নিয়মানুগভাবে গৃহীত হয়। ব্রিটিশ সরকার 1940 সালের আগস্ট প্রস্তাবে সংবিধান রচনার দাবিটিকে সরকারিভাবে স্বীকৃতি দেয়। ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় জনগণ কর্তৃক গৃহীত হয়। 1950 সালের 26শে জানুয়ারি সংবিধানে সম্পূর্ণরূপে বলবৎ করা হয়। মূল সংবিধান 395টি ধারা, 22টি অধ্যায় ও 8টি তফসিল ছিল প্রথম অবস্থায়। বর্তমানে সংবিধানে 848টি ধারা, 12টি তফসিল ও 24টি অধ্যায় আছে। 42তম সংবিধান সংশোধনীর দ্বারা বহুবিধ ক্ষেত্রে সংবিধানের সংশোধন করা হয়েছিল, তাই এই সংশোধনীটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। Thank you for watching this video. Bye.